আমরা মূলত কাজ শিখবো গ্রাফিক্সের উপরে। তো গ্রাফিক্সের অনেক সেক্টর আছে, বহুত সেক্টর। গ্রাফিক্সের বহুত সেক্টর আছে। তো যেই সেক্টরগুলো আমাদের সব কিছুর উপরে একটা মোটামুটি আইডিয়া নেব। গ্রাফিক্সের যেগুলো মূল মূল সেক্টরগুলো, হ্যাঁ, গ্রাফিক্স তারপর এমন সেক্টর আছে যেগুলো আপনার ভিডিও কাজ। আমরা যা দেখি দুনিয়াতে, এই যে ফেসবুকে যে ভিডিওগুলো দেখি বা মুভি দেখি বা পিসি, এই জিনিসটাও দেখতেছি, এভরিথিং গ্রাফিক্সের কাজ। হ্যাঁ, এটা হচ্ছে এক একটা সেক্টর, একটা একভাবে সাজানো। হ্যাঁ, এই যে লোগোটা, এই যে বিভিন্ন যে আইকনগুলো আমরা দেখতে আছি, এগুলো কিন্তু গ্রাফিক্সেরই কাজ, লোগোর কাজ। তো লোগো ডিজাইন এগুলোকে অনেক থটের বিষয় আছে। একটা লোগো অনেক কিছু ভেরি করে। হ্যাঁ, একটা লোগো অনেক কিছু ভেরি করে। যেমন আমরা যদি একটু খেয়াল করি, লোগো ডিজাইন কেন বলছি, আমি যদি শাওমি লোগোটা দেখি, শাওমির লোগো, শাওমি কিন্তু এক সময় লোগো ছিল এটা এরকম চার কোণ আছে, ঠিক আছে। জেন রিসেন্ট মেবি 2023 সালে আপডেট হয়েছে এই রাউন্ড ফিগারটা। এই জাস্ট রাউন্ড ফিগার করছে, এই জন্য যে ডিজাইন করছে তার সম্ভবত মানে কয়েক কোটি, সম্ভবত আমার খেয়াল নাই এই অ্যামাউন্টটা, ডলার পে করছে। এটা হয়েছে কি একটা সাইন, এটা চায়না, যেহেতু শাওমির চায়না ব্র্যান্ড, এই রাউন্ড সাইকেল হচ্ছে চায়নার একটা সাইন, যে জিনিসটা একটা ভাবভঙ্গি প্রকাশ করে, একত্বাবোধ। শাওমির আমরা অনেকে বলে কি যে গরিবের আইফোন, বা সবাই ইউজ করতে পারে, মানে অনেকেই, অনেক রিজনেবলের মধ্যে। তো এই জন্য এই জিনিসটা এমনভাবে সাইনটা ইউজ করছে, মানে ওই ওই যে কাজ করছে ডিজাইনার, ওই থটটারেও নিয়ে আসছে। হ্যাঁ, যে শুধু জাস্ট জাস্ট গোল করে দিচ্ছে জিনিসটা সেম। তো এইটা সাইনের একটা অর্থ ছিল, বাট এই সাইনের অর্থ হচ্ছে কি মানে একসাথে করা, মানে একটা গোষ্ঠীর, এইভাবে জিনিসটা মিন করছে। তো এই জন্য অনেক ডলার ওরে পেমেন্ট করছে। তো আমার যদি আরো লোগো ডিজাইন দেখি, কোম্পানির লোগো, কোম্পানির লোগো, অনেক লোগো আছে। লোগোর থটটা কি অনেক আলট্রা লেভেলে যাইতে হয়, কারণ লোগো কিন্তু আপনি যদি একটা সাথে আরেকটা মিল করতে চান, তাহলে আপনি কপিরাইট খাই যাবেন। একটা কোম্পানির সাথে যদি একটু মিল পায়, কপিরাইট দিয়ে দেবে যে ও আমার লোগো ইউজ করছে। সো লোগো কি এক একটা লোগো এক ধরনের হইতে হয়। যেমন এখানে এটা একটা লোগো, এই থট আনতে হয় যে লোগো আপনার ক্লায়েন্টের থট দেবে, বা যে তুমি এইভাবে জিনিসটা করতে পারো, বা রিকোয়ারমেন্ট দেবে, কিন্তু ওইটা রিকোয়ারমেন্ট আইনা করার থেকে অনেক পেন হয়ে যায়। এটা এক প্রকার নকশা, কিন্তু নকশা, নকশা জিনিসটা আমাদের বাঙালির কাছে অনেক কঠিন, মেয়েদের কাছে সহজ। মেয়েরা আবার লোগো মোগো মানে ভালো বানাইতে পারে, এর মধ্যে ক্রিয়েটিভিটি বেশি। এইসব সেক্টরে ছেলেদের থেকে মেয়েদের ক্রিয়েটিভিটি বেশি হয়, কিন্তু ছেলেরা সেটা বেশি কাজ করে কেন, ছেলেদের ধৈর্য বেশি, মেয়েদের ধৈর্য কম, আর কিছু না। হ্যাঁ, এই তো আমরা মূলত কাজ শিখবো লোগো ডিজাইন, বিজনেস কার্ড, তারপর ফ্লায়ার ডিজাইন, ব্যানার ডিজাইন, ব্রোশার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, আর লাস্ট হচ্ছে আমাদের মেইন টপিকটা টি শার্ট ডিজাইন। টি শার্ট জিনিসটা আবার এত সহজ না, আবার কঠিনও না। টি শার্টে মূলত আমার থট আনতে হবে যায় এলো ইউএসএ বা পশ্চিমা বিশ্বের থট। টি শার্ট ডিজাইন আমি যদি খেয়াল করি, এখানে অনেক ডিজাইন আসবে। আমি এটা ফার্স্টে খারাপ ডিজাইন দেখাই, জিনিসটা ইজি হবে। এটা খারাপ ডিজাইন, খারাপ ডিজাইন, না কিছু ভালো ডিজাইন শো করতে আছে। একটা জিনিস মনে রাখবো, আমরা আমরা সবসময় স্ট্যান্ডার্ড জিনিসগুলো ক্রিয়েট করবো, স্ট্যান্ডার্ড কোয়ালিটি জিনিসগুলো। স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানে কখনো এইটা না যে অনেকগুলা কালার ইউজ করা কম্বিনেশন মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কালার, কখনোই না। যেমন আমি যদি কোনো বড় বড় ব্র্যান্ডের লোগো আমি যদি খেয়াল করি, যেমন আমি যদি এই বেশি না, আমি যদি ক্রমের লোগোটা খেয়াল করি, ক্রমের লোগোটা কয়টা লোগো, কয়টা কালার, চারটা কালার, ইয়েলো, রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, তারপর যদি আমি ইলিস্ট্রেটর কালার দেখি, যেখানে ইলিস্ট্রেটর মনে করে একটা ডিজাইন করতে আমাদের সাহায্য করে, ওই যে কালার কয়টা, দুইটা, ফটোশপের দুইটা, জুমের দুইটা, আপওয়ার্কের দুইটা, এডসের একটা কালার বা দুইটা কালার মিক্স করে এটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, ওরা আপডেট করে না ওদের লোগো, এটি অন্য বিষয়। তো স্ট্যান্ডার্ড আমাদের মেনটেন করতে হবে অলওয়েজ 3 থেকে 4টা কালার নিয়ে, 3 থেকে 4টা কালার নিয়ে হয় একটা স্ট্যান্ডার্ড কালার। বুঝতে পারছি, 3 থেকে 4টা বেশি জিনিসটা হয়ে গেলে জিনিসটা খারাপ হয়ে যায়। এইগুলো একটা জিনিস। সেকেন্ড হলো কি যে আমাদের সৌন্দর্য, মাধুর্য ডিজাইনের মধ্যে ফুটে চলতে হবে। এই একটা ডিজাইন করছে, ডিজাইন আমার কাছে ভালো লাগতেছে না, এটা খুবই সিম্পল ডিজাইন, অনেক মানে ডিজাইন করছে, কোনো আমার কাছে ভালো লাগতেছে না। ও এখানে কাটছে, ঠিক আছে, ফন্ট ইউজ করছে, লোকাল ফন্ট এইভাবে ইউজ করছে, কিন্তু এটা যদি খেয়াল করি, এখানে গ্রান্জি ফন্ট ইউজ করছে, এখানে গ্রান্জি ইউজ করে নাই। হ্যাঁ, এখানে ফন্টগুলো আমার কাছে ভালো লাগতেছে না। যেমন যদি এটা খেয়াল করি, এটা মনে করেন ও টাইপোগ্রাফি ডিজাইন করছে, কি করছে এটা ওই ভালো জানে। হ্যাঁ, এই সমস্ত ডিজাইনগুলো না
মানে ভাল লাগে না। যেমন এটা করছে ডিজাইন, ও কালার থিম ও সুন্দর করতে পারে নাই। এখানে ও ইউজ করছে হালকা গ্রিনের একটা ভেরিয়েন্ট কালার ইউজ করছে, এখানে রেড ও ব্রাশ সুন্দর করে ইউজ করে নাই, এগুলো মানে ভালো লাগতেছে না চোখে, ঠিক আছে। মানে এখানে ইউজ করছে, ও ওয়ার্ক করছে, জিনিসটা সুন্দর লাগতেছে না, মানে একটা বিশ্রী মানে চোখের মধ্যে লাগতেছে। আর আমি যদি এগুলো খেয়াল করি যে কত সুন্দরভাবে মেনটেন করা ডিজাইন, ঠিক না? কত সুন্দরভাবে এগুলো মেনটেন করে, যে একটা কালার, দুইটা কালার, তিনটা কালার রেড, একটা দুইটা তিনটা, এই যে কালার ইউজ করে এর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ওই যে বললাম চারটা কালার সর্বোচ্চ ইউজ করছে, এবং ওরা কিন্তু কম্বিনেশন ঠিক রাখছে কালারের, যে এটা কোনটার সাথে কোনটা হয়। যদি এখানে ইউজ করতো হোয়াইট, এখানে ধরেন গোলাপি, এখানে আবার টিয়া, তাহলে জিনিসটা খুব বিশ্রী লাগতো, ঠিক না? এইটাই। তো আবার কালার কিন্তু ভেরি করে টপিক্সের উপরে। আমি যাব এখন বিচে, আর আমি যদি ওইখানে মনে করেন সবুজ গাছপালা যদি আমি গেঞ্জি পরি, তাহলে জিনিসটা তো ভালো না, বিচে তো বেশি গাছ থাকে না। বীজ থাকে কি, পানি থাকে আর থাকে পাইন গাছ থাকে। আমি যদি মানে বহির্বিশ্বে আমি যদি এগুলো আমি কম্পেয়ার করি বিশ্বের পারগুলা, তার মানে কি অনেক কিছু ভেরি করে আমার ডিজাইন করতে হবে। কিন্তু কত সুন্দর ডিজাইন, নিট অ্যান্ড ক্লিন, এই যে এটা তো ওয়ার্ক করছে, সুন্দর লাগতে আছে। তো এগুলাই থিঙ্কিং এভরিথিং সবকিছু আমাদের কোয়ালিটিফুল এবং সব থেকে বেস্ট অ্যান্ড এক্সিলেন্ট থট আমাদের মাথায় গেইন করতে হবে। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। কারণ এগুলো আপনার কাছে পাহাড়ের মতো কঠিন, যেগুলো কিভাবে করছে, ঠিক আছে, এইগুলো কেমনে মাথায় আনবো, এই জিনিসটা আস্তে 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 কাজ করার পরে প্র্যাকটিসে করতে করতে হয়ে যাবে। বুঝতে পারছি? এই তো আমাদের কাজ করতে হবে মূলত দুইটা টুলস নিয়ে, বা দুইটা অ্যাপস নিয়ে। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, আরটা হচ্ছে অ্যাডোব ফটোশপ। আমাদের মূল কাজ হচ্ছে ইলাস্ট্রেটরে। হ্যাঁ, কিছু ডিজাইন আছে, দেখাই আমি আপনাকে একটু। কিছু ডিজাইন আছে, যেমন আমি এই ডিজাইনে দেখাই, এটা আমরা ক্লায়েন্টের ডিজাইন, এইটাই ক্লায়েন্ট, ঠিক আছে। যেমন এই যে ডিজাইনগুলো না, এগুলো সব করতে হয় ফটোশপ দিয়ে। এই যে মনে করেন, এই যে কি বলে এগুলো, থান্ডার। হ্যাঁ, এটা 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 ওর ছবি, এই জন্য আমার পেমেন্ট করছিল যে আপনার ও ইসে ক্লায়েন্ট ছিল, আহ, ভুলে গেছি। ওর নামই অ্যালেক্সা, ওর নাম অ্যালেক্সা, হ্যাঁ ওর নামই অ্যালেক্সা। ও এই ডিজাইন করছে, আমি লাইফে ফার্স্ট টাইম আমি এই ডিজাইন করছি। আমার ক্লায়েন্ট, আমার যে ট্রেই না, সে শিখায় না। এখন যেহেতু আমার হায়ার করে ফেলাইছে $30 কাজ, আমি কি করবো, আমি করলাম কি, আমি মানে ইউটিউব দেখে 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 আমি জিনিসটা আমি আমি পাইরে গেছি, কারণ আমি জানি আমি এটা পারবো, আমি টুলসের কাছে আমি জানি। সো এই জিনিসটা আমার ইজি হয়ে গেছে। এগুলো এগুলো করতে হয় মূলত, যে ঠান্ডার এই ইফেক্টগুলো মানে মনে হচ্ছে না রিয়েলিস্টিক, এটা মানে বাড়ি বাড়ি খাইতে আছে। তো এগুলো হচ্ছে মূলত আপনার ফটোশপের কাজ। যদি আমি আরেকটা কাজ দেখাই, ওর নাম হচ্ছিল নাম 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 জানি ক্লায়েন্টের, লিওন লিওন লিওন। যেমন এই যে এগুলো হচ্ছে হলো ফটোশপের কাজ, এই টাইপের কালারের ভেরিয়েশন, ঠিক আছে, এই টাইপের। হ্যাঁ, এটাও বাইরে, এটাও বাইরে। না, আমার কিন্তু ওরা নক করে না, আমাকে নক করছে হলো জার্মানি এক ক্লায়েন্ট, নাম লিওন। লিওন আমাকে নক করছে। আমি যখন দেখাই, আমি ওর ইউ আছে, দেখাইতেছে আমি। এগুলো হচ্ছে আমার কাজ। আরো কাজ আছে, এগুলো হচ্ছে মূলত ফটোশপের কাজ। এগুলো এগুলো খুব কম আসে, আবার বেশিও আসে, এটা ডিপেন্ড করে চলো। এই যে ওর কাজ করছিলাম আমি। উঠতেছে না, ফোন ইউজ করতে বলতেছে। ওই সে জার্মানি ক্লায়েন্ট। যেমন লাস্টে ও আমার এক্সট্রা আবার $10 পেমেন্ট করেছে, বলছে কি তুমি আমার একটা ভিডিও এডিট করে দাও, এবার ভিডিও ছাড়বে আর কি, এই জন্য লাস্ট টাইম ওর কাজ ছাড়িয়ে দিছে। ওর যে কাজগুলো, এটা পেইড মূলক কাজ। এই কাজ করার এবিলিটি বা সময় আমার হইবে না, কারণ ও টাকা দেবে কম বা কাজ দেবে অনেক, তো এইটা সমস্যা। এবং পেইন কাজ, এমন কাজ আমরা করবো না যেটা মনে করেন আমার নিজের মধ্যে থাকবে সংশোধন, না এটা হয়তো বা ক্লায়েন্টের স্যাটিসফাইড না হইতে পারে। হ্যাঁ, ডিজাইন এমনভাবে করবো যেন ওই ডিজাইনটা আমার নিজের কাছে ভালো লাগে, ঠিক আছে। তো ওইভাবে করলে করলে কি হয়, তাহলে ক্লায়েন্টের ভালো লাগবে। আমি করে রাখলাম, ঠিক আছে, লেবর সেবর, জিনিসটা লাস্টে মনে করেন আমার কাছে ভালো লাগবে না, যে ক্লায়েন্ট তার কাছে লাস্টে ভালো লাগবে না। যখন আমি জিনিসটা হ্যাঁ, রেট, এটা জার্মানি ক্লায়েন্ট অলওয়েজ রেট কম দেয়, এটা ওদের এই যে ক্লায়েন্ট দেয়। ওই ক্লায়েন্ট আমার ছিল।
বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি ডিজাইন করে দিচ্ছি, লাস্টে ও জাস্ট ই করছে, মানে প্রিন্ট আউট করে এইটা হচ্ছে কাজ। যখন দেখি নিজের কাজ অন্য কেউ মানে এইভাবে ক্লায়েন্টটা পরে ভিডিও বানায়, নিজের কাছে ভালো লাগে, মানে মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনে কাজ করে। যাই হোক, তো আমরা বুঝতে পারছি যে এখানে অনেক কিছুই আমাদের শেখার বিষয় আছে। যদি বিগিনার হন, আমার বলবেন ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, আমার কিভাবে এটা ধরবো, কোন কিবোর্ড আমি কিভাবে ধরবো, আমার জাস্ট ফ্র্যাঙ্কলি বলবেন, কারণ আমি একসময় ছিলাম একদম নাদান শিশু এই সেক্টরে। হ্যাঁ, এই তো আজকে আমরা কাজ করব বা শিখবো কি নিয়ে, অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে। আন্টি, তো এই হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, ঠিক আছে? আমি যখন ইলাস্ট্রেটর ওপেন করব তখন আপনার এই ধরনের আসবে না, একদম 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 ব্ল্যাঙ্ক আসবে, ব্ল্যাঙ্ক। হইতে পারে এখানে ক্রিয়েট নিউ লেখা উঠবে, অথবা এখানে লেখা উঠবে ওপেন, অথবা কিছুই লেখা উঠবে না। এখানে অ্যাপসটার নাম আমি just দেখাই দিই, কানেক্ট কি আছে। নাম ঢুকুক। তো এরকম একটা ইন্টারফেস আসবে, বা আমি এখান থেকে দেখাচ্ছি ডিরেক্ট, এখান থেকে একদম এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা কাজ করি, এই লাইটটা অফ করে দিই, লাইট অফ করে এখানে লাইটটা জ্বালাই দিই, পাশে একটা বাটন আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে আপনার একদম জিনিসটা মানে দেখতে আসেন যে কিভাবে জিনিসটা হইতে আছে। এগুলো হচ্ছে ক্র্যাক, মানে অরিজিনাল ইলিস্ট্রেটর না। অরিজিনাল কিনতে হলে অনেক টাকা লাগবে, প্রতি বছর ধরেন 10,000 15,000 টাকা লাগবে। যত বাঁচবে শুনে ইয়েস দেবেন। এখনো এই ঢুকতে আছে কেমন। এই সেক্টরে হিউজ টাকা আছে, যদি আপনি আপনার সবার স্কিলটা ওইভাবে করতে পারবেন। যদি স্কিলটা মানে বিল্ড আপ করতে পারেন, টাকা এমনি আসে। এই যে আসছে, আপনার আছে কি এইভাবে আসছে, ঠিক না? এইভাবে একটা ইন্টারফেস শো করছে। আমার এখানে এটা আমার আপডেট ভার্সন, এই জন্য এরকম শো করতে আছে। যাই হোক, যদি এরকম আসে, তাহলে আমরা এখানে কি করব, এখন এটা বাদ দিই। ধরেন এখানে আমার এই লেখাটা নাই, এখানে আমার এই লেখাটা নেই, আমার এটা এখানে ধরেন এইটাই আমার এখানে আছে, ঠিক আছে? আর উপরে লেখাগুলো সেম, এগুলো কিছু ধরবেন না, এগুলো বাদ, ঠিক আছে, কাজ করা পর্যন্ত। তো আমাদের এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। আর্টবোর্ড যেহেতু আমরা এর উপরে কাজ করব, যখন আমরা কোনো কিছুর উপরে লিখি বা আমরা যখন কোনো ছবি আঁকি, সেই ক্ষেত্রে আমাদের একটা খাতা প্রয়োজন হয় না, বা পৃষ্ঠা প্রয়োজন হয় না। এইটাও সেম, ঠিক আছে? তো এখানে আমাদের লেখা আছে ফাইল, এই ফাইলে আমরা ক্লিক করব মাউসের বাম পাশ থেকে। হ্যাঁ, যত কিছু সিলেক্ট করা জিনিস সব মাউসের বাম পাশ থেকে। হ্যাঁ, এখানে লেখা আছে নিউ, নিউ ফ্রম টেম্পলেট, আমরা যাব নিউতে, কন্ট্রোল এন। তখন এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা যদি এখানে যাই ফাইলে, নিউ, এখানে কি এরকম শো করতে আছে, আমারটা এরকম, আমার এখানে অনেক ফাইল ক্রিয়েট করে, এই জন্য আমার এইভাবে শো করতে আছে। মেন হচ্ছে এতটুকু, ঠিক আছে, মেন হচ্ছে এতটুকু। কিন্তু আমার এইটা আপডেট ভার্সন থেকে মানে এরকম লাগতে আছে। তো কথা কিন্তু লেখা সব সেম, এখানে যেই লেখাগুলো আছে এখানেও সেম আছে, বুঝতে পারছি? তো আমাদের কিছু কিছু মাপ আছে। তো ফার্স্টে এখানে লেখা আছে কি প্রিসেট ডিটেইলস, এইখানে আমরা কাজের নাম দিব। আমরা আজকে কাজ করতেছি মানে কি বলে স্টার্ট ক্লাস বা বিগিনার ক্লাস, আমরা ধরেন নাম দিলাম বিগিনার ক্লাস, বিগিনিং ক্লাস। আর বানান বলে আমার বললেন, ওয়ান হয় না, বিই, এটা হইলেও সমস্যা নাই। এই যে ধরেন এটা নাম দিলাম, বা নাম দিলাম ক্লাস ওয়ান, ক্লাস ওয়ান, ঠিক আছে? এইটা হচ্ছে কি ওয়েট, আর এটা হচ্ছে হাইট, মানে একটা হচ্ছে চওড়া, একটা হচ্ছে উচ্চতা। তো আমরা প্রথম কাজের জন্য আমরা কমাই নেব, পরবর্তীতে পর যখন আমাদের প্রত্যেকটা সাইজের প্রয়োজন হবে, তখন এটা আমরা নিয়ে নেব। আমরা আপাতত নিয়ে নিলাম 20, কত নিলাম, 20, 20, ঠিক আছে? এখানে নিলাম, আবার লম্বা নিলাম কত, 20, উচ্চতাও 20, প্রস্থ 20। এখানে আছে পিক্সেল, আমরা পিক্সেল নিয়ে কাজ করব না, এখানে পিক্সেল অপশন আছে।
গেল কই পিক্সেল, এই যে পিক্সেল গেল, এই যে পয়েন্টস, ঠিক আছে। হ্যাঁ এটা কি ইউনিটস, ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট অপশন, এটা খেয়াল করি, এটা কিন্তু ইউনিট অপশন মানে চলে যাবে, এই যে দেখছেন, এটা হচ্ছে পিক্সেল, সিলেক্ট হবে কি পিক্সেল, ঠিক আছে। 20, ও সরি মানে এখন আছে পিক্সেল, আমি নেবো চলো ইঞ্চি, সরি আছে পিক্সেল অবস্থায় নেবো, আমরা কাজ করবো তো ইঞ্চিতে, এই গেল। আমরা আবার এটা 20 লিখে নেব, কারণ ওটা ছিল তখন অন্যটা মাপে, এই জন্য মাপটা নিয়ে নিয়েছে ওই হিসাবে, এই 20 দিলাম। এই যে আর্টবোর্ড লেখা আছে, আর্টবোর্ড 11ই থাকবে, এখানে আর্টবোর্ড লেখা নাম্বার অফ আর্টবোর্ডস, এটা 11ই থাকবে। আমরা যখন কাজ করবেন তখন এটা মিলাবেন, যে আমার লেখার সাথে এটা কি কি মিল আছে, ওইভাবে আস্তে আস্তে করবেন। গেল এইটা, এটা খালি, এটা খালি, এটা কিছু দরকার নাই। কালার মুড, এটা কি আছে CMYK আর হচ্ছে RGB। যে কালার মুড হচ্ছে মূলত দুই ধরনের, কালার মুড হচ্ছে মূলত কয় ধরনের, দুই ধরনের। বাংলাদেশের মধ্যে কাজ করে CMYK, মানে সায়ানাইড, ম্যাজেন্ডা, ইয়েলো, পরের উচ্চারণ খেয়াল নেই আমি, আমি দেখাই যাচ্ছি। CMYK, সায়ানাইড, ম্যাগনেটা, ইয়েলো অ্যান্ড কি, ঠিক আছে, এই চারটা কালার নিয়ে সব কাজ হয়, ঠিক আছে। এই যে আপনার CMYK, RGB কে রেড, গ্রিন, ব্লু, আর জিবি, এই যে মানে লাল, সবুজ, নীল, এই তিনটা কালার মিক্স দিয়েই মূলত এই কাজগুলো হয়। RGBর মধ্যে আর CMYK মধ্যে অনেক ডিফারেন্স আছে, যখন কাজ করবো না তখন বুঝবো। তার মানে কি কালার মোড দুই ধরনের, CMYK আর কি RGB। ক্লায়েন্ট যে সময় বলে দিয়েছে যে আমাকে আপনি CMYK ফাইলে ফরম্যাটে আপনি আমাকে ডিজাইন সব প্রোভাইড করবেন, তখন আপনি করবেন কি ওইভাবে এই আর্টবোর্ড ক্রিয়েট করে কালার মুড চেঞ্জ করে ওইভাবে কাজ করতে হবে। আবার ক্লায়েন্ট ম্যাক্সিমাম বলে কি আপনি আমাকে RGB কালার মোডে দেবেন, তখন করতে হবে কি আর্টবোর্ডটা RGB কালার মোডে কনভার্ট করে, বা RGB কালার মোডে আর্টবোর্ড ক্রিয়েট করে দেন ওইখান থেকে। হ্যাঁ ক্লায়েন্ট রাইট, বাট ম্যাক্সিমাম ক্লায়েন্ট RGB নাই, কারণ RGB মেশিনটা কি বাংলাদেশের নাই, দামি মেশিন। আর RGB থেকে খরচ কম হয়, আর CMYK তে খরচ বেশি হওয়ার থেকেও কালার ভেরিয়েশনও খুব সুন্দর আসে না CMYK ক্ষেত্রে। RGB কালার ধরনের অন্যরকম, আমি একটু জাস্ট ডিফারেন্স দেখাই, ঠিক আছে। দাঁড়ান আমি দেখাই দিচ্ছি, তারপর এই গেল, আমি CMYK নিলাম। তো এখানে আসছে, তারপর আছে কি আছে, স্ক্রিন ইফেক্টস, এখানে সম্ভবত আছে স্ক্রিন ইফেক্টসটা, যদি আমি অ্যাডভান্সে যাই দর্শক করবে। এই যে কোনটা, না এটা আমার আলাদা ভার্সন, ইউনি অ্যাপস এটা কেন ভার্সন, এটা হচ্ছে আমার আলাদা ভার্সন, এটা হচ্ছে আমার একটু আপডেট, এটা হচ্ছে একটু ব্যাকডেটেড, মানে আমারটা পরও আপডেট আছে, আমি এটা নেই না কারণ হ্যাঁ নিলে কি হবে কম্পিউটার হ্যাং করবে। এখন কথা হচ্ছে কি প্র্যাকটিস টাইমে এইটা ইউজ করা ভালো, কারণ এটা আপনার জায়গা জায়গা মানে খাইতেছে কম না, এটা আপনার খাইবে 2.5 GB। হ্যাঁ আমার কম্পিউটারে যে সময় এটা নাচানাচি করে, কাজ করতে গেলে অফ হয়ে যায়, তারা মানে তারাই থাকে, যে সময় অনেক ঝামেলা করে, যে সময় কাজ করার ক্ষেত্রে মেজাজ খারাপ হয়ে যায়। ঠিক আছে, আপাতত এইটাই ঠিক আছে, এভরিথিং এই জিনিসগুলাই এটার মধ্যে পাবেন, জাস্ট লেখা একটু ভিন্ন, বুঝতে পারছেন। লেখা কিন্তু সব সেম, হয়তো দুই একটা চেঞ্জ হতে পারে, বাট এই কিন্তু সেম। তাহলে আপনি ওয়েট নেবেন, হাইট নেবেন, সব কিন্তু সেম, ঠিক আছে। আর এইটা কি আপনার এখানে আছে CMYK যে অ্যাডভান্স মোডে, আমিও কিন্তু এখানে আমার আমার ছিল ইসেই ছিল অ্যাডভান্স অপশনেই, ক্লিক করলে চলে আসছে, ঠিক আছে CMYK তে। এইটা সেম, এই যে অ্যাডভান্স ক্লিক করছি CMYK, এটা হাই আছে 300, আপনি নিজের মিডিয়াম এইটাই থাকবে, ঠিক আছে ডিফল্ট। এ হয়ে গেল আমার কাজ ওকে। এখান থেকে আমি নিয়ে নিলাম 20, এখান থেকে 20, ঠিক আছে, ইঞ্চিতে নিয়ে নিলাম এগুলো, হ্যাঁ এগুলো সব জিরো, ব্লেডে আমাদের কোনো কাজ নেই। দেন ক্লিক করলাম কিসে, ক্রিয়েটে, আমার আর্টবোর্ড চলে আসছে 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি, ঠিক আছে। এখন আমি একটু আপনার ফার্স্টে কালার মোডটা একটু দেখাই, তাহলে আপনি বুঝবেন কালার মোডটা কি। দেখেন কিন্তু খেয়াল করেন কেমন কালারটা, ধরনটা। এই দুইটা এটা লাইট কালার হয়ে, আমি একটু ই কালার ইউজ করি, সবাই বুঝবেন ভালো করে। এখন বলেন কার মধ্যে পার্থক্য কি। এটা এটা কিন্তু 8 GB কালার মোড, মানে 8 GB মুডে আছে এই আর্টবোর্ডটা, আর এইটা হচ্ছে যে হলো CMYK মোডে আছে। কারণ কোনো আপনি ডিস্টেন্স বা রেফারেন্স দেখতে পাইতেছেন, এটা অনেক লাইট কালার, ঠিক না। আর এটা কি অনেকটা একটু স্মুথ কালার, ডার্ক না, আমাদের এই ভাষা আছে দুইটা, হয় লাইট কালার বা স্মুথ কালার, ঠিক আছে। ডার্ক কালারটা অন্য ভিন্ন, ডার্ক কালার হচ্ছে এখানে এইটা,
এই ডার্ক কালার, এই কালার কোডের মানে এই কালারের এইটা হচ্ছে ডার্ক কালার, বাট মূলত আমরা ইউজ করি কি স্মুথ কালার, লাইট কালার। হ্যাঁ, লাইট কালার এখন চল নাই। হ্যাঁ, চকচকে আপনি যদি যত দেখবেন, যত বাহিরে রিফ্লেক্ট লোগো সব দেখবেন যেন স্মুথ কালার, যেন চোখে যেন না লাগে, দৃশ্য যেন ভালো লাগে, চোখে যেন আরাম লাগে। ঠিক আছে, এই জিনিসটা তো দুই এক সময় আপনার ক্লায়েন্ট আরজিবি মুডে নেয়। ঠিক আছে, অবশ্য টিয়া তখন তো টিয়া কালার ইউজ করে না, তখন ইউজ করে হালকা লাইট কালার ইউজ করে। যেমন যদি এখানে দেখি কোন কালার, এইটা না, এই যে এইটা একটু পার্থক্য আছে না, একটু এটা উজ্জ্বল, এটা হালকা একটু ডার্ক। এটা আমি বুঝতে পারছি, কারণ আমি এটা কাজ করে দেখে আমার চোখে লাগতে আছে। আপনি তোমার দেখবেন সেম সেম বাট ভিন্ন। যাই হোক, তাহলে আমরা কাজ করবো তো কি নিয়ে, সি ওয়াই কে নিয়ে আপাতত কাজ করা শুরু করি। এবং এই যে আমরা যে এই যে আর্টটা নিলাম, নিচ্ছি না, আমরা তো করলাম কি, ফাইলে গেছি, দেন নিউ এ গেছি, দেন এখানে একটা আর্ট চলে আসছে, দেন এখানে 20 লিখছি আমরা। ফার্স্ট আমরা এখানে চেঞ্জ করবো, যাবো কিছু ইঞ্চিতে, দেন 20 এখানে আমরা দিলাম 20 বা 10 দিলাম। ঠিক আছে, আর্টবোর্ড 1 এগুলো সব জিরো, কালার সিএমওয়াই কে স্ক্রিন মানে কোয়ালিটি দেবো কি 150, ক্রিয়েট দিয়ে দিলাম না, তো অনেকক্ষণ আমার পেইন লাগছে, বা এখান থেকে যাইয়া ফাইলে যাইয়া নিউতে যাই ক্লিক করা, আমার দুইবার ক্লিক করা লাগছে। বাট আমাদের কাজ শিখতে হবে শর্টকাটে। হ্যাঁ, কারণ শর্টকাট আমরা যখন কাজ না শিখবো তখন আমাদের কাজ করতে পেইন মনে হবে। যখন আমার কথা এখন বলি, আমার এখন দরকার ডাবল মনিটর। ঠিক আছে, কারণ বারবার এখানে আইসা ফাইল ওপেন করা, আবার এখানে যাওয়া, এইটা আমার কাছে পেইন মনে হইতে আছে, হিউজ পেইন মনে হয়। আমার মনে হচ্ছে এখানে আমার টাইম ওয়েস্ট হইতে আছে, বা বারবার এখানে আসা যাওয়া আমার কাছে জিনিসটা বিরক্তকর লাগতেছে। সো আমাদের শিখতে হবে কি শর্টকাট। শর্টকাট কি দেখেন, এই ফাইলটা যে আমরা নিলাম মানে কয়েকবার কি বলে মাউস ক্লিক করা, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। শর্টকাট কি, কন্ট্রোল এন, কন্ট্রোল এন। ঠিক আছে, আমি জিনিসটা ই করে দিই, ক্যান্সেল দিলাম, কেমন, কন্ট্রোল এন। তাহলে আমাদের এই বা, হ্যাঁ, এবং এই জিনিসগুলোকে নোটপ্যাডে কিন্তু নোট করা লাগবে, খাতায়। যদি আমরা না করি জিনিসটা কি, সাপোজ ধর আমার কথাই বলি, দু এক সময় আমার একটা করা কাজ, যেমন এই যে একটা জিনিস আপনি যখন অনেকবার ইউজেবল না হয় না, তখন ওই জিনিসটা না মনে মনে থাকে না। যেমন আমি দেখাই, এই কাজগুলো আমি বহুত করছি, এই কাজগুলো আমি বহুত করছি, কিন্তু রিসেন্টলি আমার মানে শর্টকাট মনে নাই। যেমন এই কাজগুলো একটা শর্টকাট আছে, এই যে ফ্রেমটা আঁকার পরে একটা শর্টকাট দিয়ে ওই ফ্রেমের মধ্যে এই লেখাগুলা এইভাবে ঢুকাইতে হয়। তো শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টা এন সম্ভবত, আমার এখন মনে নাই জিনিসটা। যখন করি তখন আবার কি নোটটা বাই করি, সেই শর্টকাটটা কি, তখন আমার জিনিসটা মনে চলে, হ্যাঁ না এটা তো এইটা। এই জন্য সবাই একটা খাতা বাই করবো, একটা প্যাড নিব, এখানে আমার শর্টকাটগুলা টুকে রাখবো। ঠিক আছে, কন্ট্রোল এন, কন্ট্রোল এন হচ্ছে কি, এটা শর্টকাট কিসের, ফাইল ক্রিয়েট করার, একটা আর্টবোর্ড নতুন ক্রিয়েট করা। শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন, সি টি আর এল মানে হচ্ছে কন্ট্রোল। হ্যাঁ, কন্ট্রোল এন, শিফট হচ্ছে এইটা, শিফট হচ্ছে এটা। যাই হোক, এটা গেল কিসে, কন্ট্রোল এন দিয়ে আমার ধরেন এই আমি আমার এই আর্টবোর্ড নিলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে, এখন আমরা আসি মূল আলোচনায়। দেখেন এখানে এগুলো বাদ দিই, এই সব এই পাশটা আমার বাদ আপাতত। ঠিক আছে, এগুলো এগুলো পরে। এখন আমি দেখতে আছি এখানে অনেক কিছু আছে, ঠিক না, ভিতরে আমাদের অনেক কিছু আছে। ভিতরে আমার এখানে ফাইল আছে, এডিট আছে, তো আমাকে দেখতেছে এখানে কিন্তু অনেক কিছু উপরে আছে, ঠিক না, এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রত্যেকটা বিভিন্ন টুলস ইনক্লুড করা এগুলোর মধ্যে, কারণ এগুলো যদি সবাই এখানে রাখতো তাহলে জিনিসগুলো অনেকখানি হয়ে যেত, তাহলে আমার সমস্যা হতো কাজ করার ক্ষেত্রে। এই জন্য করছে কি, ইলাস্ট্রেটর যারা কোম্পানি, এরা একটার মধ্যে অনেকগুলো ঢুকাই দিছে, যেন এখান থেকে আমরা একসাথে সবগুলো পাই। যেমন এইটার মধ্যে এতগুলো অপশন আছে, অবজেক্টের মধ্যে এতগুলো অপশন আছে, টাইপের মধ্যে আছে, সিলেক্টের মধ্যে আছে, ইফেক্টের মধ্যে আছে, ভিউ উইন্ডোজ, হ্যাঁ, এভরিথিং। আরো কিছু আছে যেগুলো আমিও জানি না, কারণ জানি না কেন, ওগুলো আমার দরকার নেই, আমার ক্লায়েন্ট আমার শেখায় নাই, বা আমার যে আমি যে কাজগুলো করি সেগুলো ক্ষেত্রে আমার এগুলা প্রয়োজন পড়ে না। কারণ এই এই ইলাস্ট্রেটর থেকেই কিন্তু যারা মনে করেন আপনার কি বলে, এই যে আর্কিটেকচার আছে না, দেখি না বিভিন্ন দুই এক সময় যে 3D যে ভিউ গুলা যে আবার ছবি বানায়, হ্যাঁ, ইলাস্ট্রেটর দিয়ে বানায়, এগুলো দিয়েই বানায়। ঠিক আছে, ওগুলার বিভিন্ন অপশন থাকে এগুলোর মধ্যে। ঠিক আছে, যেগুলো আমাদের দরকার, আমাদের আর্কিটেকচার না, আমাদের যে কাজগুলো আমাদের ফোকাস করতে হবে, আমরা জাস্ট ওগুলোর ফোকাস দিয়ে করলেই এনাফ। ঠিক আছে, এই আর বলতে পারেন ভাই এগুলো জানেন না,
তারপর আপনি পারেন না, আমার দরকার নাই, আমার দরকার নাই, কারণ আমার ওই সেক্টর আমার কাজ না। আমার যেটা আছে এগুলোর মধ্যেই অনেক এমন জিনিস আছে যেগুলো আমি এখনো জানি না, আমি ওগুলো জানার চেষ্টা করি এখনো। কারণ একটা ট্রেনার এভরিথিং সবকিছু পানির মধ্যে গুলাই খাওয়াতে পারবে না, ঠিক আছে? আমি আপনারে দেখাই দিতে পারি পথ চলা। হ্যাঁ, আমি আপনাদের দেখাই দেবো পথ চলা। দেখেন, যখন আমরা স্কুলে পড়ছি, স্যারেরা কি আমাদের ম্যাথের বা হায়ার ম্যাথের বা কি বলে জেনারেল ম্যাথের সব অঙ্ক করাই দিছে? আজ পর্যন্ত কোনো স্যারে করাইছে? দুইটা করাইছে, 10টা লিখছে করতে পারছি, দুইটা খাইতাম মায়ের, তুই পারো না কি লিখি। এখন সবাই তো আর ব্রেন সেম না, ঠিক আছে? এই জন্য করতে হবে কি, নিজে নিজে এগুলো অ্যানালাইজ করতে হবে যে এইটার মধ্যে এইটা কাজটা আছে, বা আমি একটা নতুন ডিজাইন দেখলাম, দেখি হচ্ছে এটা আমি যেটা পারি, যে টুলস গুলো ওইভাবে করা যায় কিনা। আচ্ছা, তাহলে করা যায় না, তা দেখি এই টাইপের টি শার্ট গুলো কি টি শার্ট বলে। হ্যাঁ, ধর একটা টি শার্ট নাম আছে বুলটেক টি শার্ট। কোনগুলো? ওই যে মানুষ পরে না, এই যে কি বলে, হাফ স্লিভ না কি বলে, এই যে এই পর্যন্ত থাকে যে শ্যাডো 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 ড্রপ শ্যাডো, যে এগুলা যে স্লিপ গুলা। তারপরে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন থাকে যেগুলো অনেক বড় বড় ডিজাইন গুলা অনেক কিসের। তো এগুলা এগুলা বলা হয় বুলটেক টি শার্ট, বুটলেগ, বুটলেগ বুটলেগ টি শার্ট। তো এইগুলো ডিজাইন নিয়ে করতে ফটোশপ দিয়া। তো ইউটিউবে সার্চ করলে হয় কি এগুলা আইসা যাবে। বললাম কি যে আপনি যেগুলা থিঙ্কিং করতে আছেন ওইটা অলরেডি কেউ থিঙ্ক করে আবিষ্কার করে ফেলাইছে। কারণ আমরা বাংলায় অনেক পিছাই আছি, এটা সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, তো এই জন্য আমাদের নতুন করে শেখার ট্রেনিংয়ের কাছে কম কিছুই নেই। যদি আর বললাম কি, আমার ক্লায়েন্টে কিন্তু শিখায় না ওই ডিজাইন, কিন্তু আমি কিন্তু করে দিছি, নিজেই করে দিছি, এবং ক্লায়েন্টের ভালো লাগছে, 5 স্টার রিভিউ দিছে। বুঝতে পারছে? সো কিছু কিছু জিনিস আছে কি যেন আমার খেয়াল নাই বা মিস হইতেই পারে। যদি আপনার মনে হয় যে না, এই জিনিসটা আমার শেখা দরকার আছে, আমার আজ করে আমি যদি পারি অবশ্যই আমি আপনাকে শিখাই দেবো। আর যদি না পারি, শেখানোর যে প্রসেসটাই আপনাকে দেখাই দেবো, এইটাই। তো আমরা আর্টবোর্ড নিচ্ছি, এখানে অনেক কিছু আছে, আমাদের মূল কাজ হচ্ছে এগুলো দিয়েই। আমাদের ডিজাইনের যত কাজ, ডিজাইন মানে ভিতরে ইনপুট মানে কি বলে, হ্যাঁ, ইনপুট করার যে যে কাজগুলো সব হচ্ছে আমাদের এখান থেকে। এখানে ব্রাশ টুল আছে, পেন টুল আছে, পাথফাইন্ডার আছে, স্কোয়ার, সার্কেল, এভরিথিং সবকিছু আছে। যাই হোক, আমরা আজকে শিখবো যে একটা টুলসের মানে একদম সিম্পল, যে একদম মানে জেনারেল যে এগুলো, আমরা ওগুলো শিখবো। কারণ এগুলো আমাদের সব ক্ষেত্রেই লাগবে। ঠিক আছে? একটা স্কোয়ার কিভাবে নেয়, একটা রেক্ট্যাঙ্গেল কিভাবে নেয়, একটা ইলিপস কিভাবে নেয়, বা একটা স্টার কিভাবে নেয়। ঠিক আছে? কারণ ডিজাইনের মধ্যে এই সমস্ত এলিমেন্টস গুলো আমাদের ইউজ করতে হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে স্কোয়ারের শর্ট ফর্ম কি, বা স্কোয়ার কিভাবে নেয়। স্কোয়ার হচ্ছে নেবে এখান থেকে, রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল টুল, এখানে স্কোয়ার নেওয়া যায়। রেক্ট্যাঙ্গেল টুল, রেক্ট্যাঙ্গেল মানে কি আমরা কি বুঝি, চতুর্ভুজ বা এই টাইপের যত কিছু আছে, সামান্তরিক, লম্ব, এগুলো সবকিছু তো এগুলোর মধ্যেই। বা আয়তক্ষেত্র, আমরা তো মূলত বলি কি মানে রেক্টেঙ্গেল বলে যায় আয়তক্ষেত্র, তাই না? যাই হোক, দেখেন এইখানে একটা টিক চিহ্ন এখানে শো করতে আছে কর্নারে, দেখছেন? এই কর্নারে একটা টিক চিহ্ন করে শো করতে আছে। মানে আমরা বুঝবো যেটার মধ্যে এরকম টিক চিহ্ন শো করতে আছে নিচে ছোট কইরা, ওইটার মধ্যে অনেক কিছু আছে, মানে ইনপুট করতেছে এখানের মধ্যে অনেক কিছু আছে। যাই হোক, আমরা যদি এখানে ক্লিক করি, এটা চলে আসছে, ঠিক না? চলে আসার পর যদি আমরা এখানে টান দেই মাউস দিয়া, মাউসের বাম পাশ থেকে আমি টান দেই, টান দিতে ছায়া দেই, ও কিন্তু রেক্ট্যাঙ্গেল পড়ে গেছে। রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল পড়ছে, ঠিক না? কিভাবে নিছি আমরা, এখানে আসছি, ক্লিক করছি, চলে আসছে, চলে আসছে, ঠিক না? এখন আমি এটা আগে একটা জিনিস শিখাই। দেখেন, আমাদের যখন কম্পিউটারের এই যে তীর চিহ্নটা বা কার্সারটা যখন আমার এখানে চলে আসছে, এটা কি এই সেম রইলো? চেঞ্জ হয়ে গেছে না? এখানে দিছি কালো, এখানে দিছি সাদা, তার মানে এইটাই হচ্ছে আমার মেইন কার্সার। যখন এখানে চলে আসছে, তার মানে এটা কোনো একটা টুলস ও সিম্বল হয়ে গেছে। এটা টুলস কি ভি, এই যে এটা কি ভি মানে কি সিলেকশন টুলস। কি সিলেকশন টুলস, এই সিলেকশন টুল আপনার কাজের এভরিথিং আপনার লাগবে, এটা ছাড়া আপনার কোনো লসার উপায় নাই। কি সিলেকশন টুলস, সিলেকশন টুলস একটা আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস। সিলেকশন টুলের শর্ট ফর্ম হচ্ছে ভি। ভি, আপনি আসেন মনে করেন, আপনি আসেন ধরেন এই ইসে, দেখেন আমি আমি কিন্তু অন্য একটা চলে গেছি ইসে, কি বলে সোয়েম বলে, যখন আমার এই জিনিসটা সিলেক্ট করতে হবে, তখন আমার আসতে হবে কিসে, ভিতে। আমার কিবোর্ডে ভি প্রেস করলে আমার জিনিসটা কার্সারটা চেঞ্জ হয়ে গেল, আর টুলসে যেই যেই জিনিসটা ওইটা আমার চেঞ্জ হয়ে গেছে, আসলো কিসে, ভিতে। মানে কি আমার সিলেকশন টুলস, তখন আমি পারবো কি এটা ধরে আমি মানে সরাইতে পারবো। বুঝতে পারছি? কোনো কিছু সরানোর ক্ষেত্রে আমরা ইউজ করবো কি সিলেকশন টুল, সিলেকশন টুলস মানে শর্টকাট হচ্ছে ভি, শর্টকাট হচ্ছে ভি। আরেকটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস, সেটা কোনটা, এটা হচ্ছে এইটা, বুঝলেন? ডিরেক্ট সিলেকশন টুল এর শর্ট ফর্ম হচ্ছে এ।
এর শর্ট ফর্ম কি? হ্যাঁ, এ। এ লেখা আসলেও আমার জিনিসটা জানতে হবে। লেখা আসলো না, হ্যাং মেরে দিছে, তখন আমার যখন এসে আমার মানে মুখে মুখে থাকবে তখন তো আমার লেখা দেখার দরকার নাই, ঠিক আছে? একটা হইছে এ, একটা হইছে ভি। ভি কোনটা? যে মানে সিলেকশন টুলস বা মুভ টুলস, এটা একটা নাম হচ্ছে মুভ টুলস, মানে মুভ করানোর জন্য। এটা হচ্ছে মুভ টুলস বা সিলেকশন টুলস। আর একটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুলস, সেটা সবচেয়ে শর্ট ফর্ম কি? এ। আমি আবার বলি, একটা হচ্ছে মুভ টুলস বা সিলেকশন টুলস, আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস, ঠিক আছে? মুভ টুলসের কাজটা কি? একটা বস্তু বা কয়েকটা বস্তুরে একটা স্থান থেকে আরেকটা স্থানে সরানোর জন্য। এবং আমি এই অবস্থায় আছি, আমি যদি এনে একটা টান দেই, হয়ে গেছে, ওখানে নিয়ে নিছি, ঠিক আছে? এটা হচ্ছে কিসের টুলস? মুভ টুলসের কাজ। এটা কিন্তু আমাদের আয়ত্ত করতে হবে বা আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে আমি আসি, মনে করেন এই টুলসে আছি এখন, ঠিক আছে? ইলিপস টুল আসি, আর আমার আমার এখন এইটা আমার সরানো লাগবে। আমি যদি সারাদিন এরকম করে হইবে না, কিন্তু ও কিন্তু নেবে, কিন্তু ওই বৃত্তই নেবে, ঠিক আছে? তখন আমার করতে হবে কি? পেশ করতে হবে ভিতে। ভিতে আসছি, তখন আমি এটা, হ্যাঁ, এবং অবশ্যই প্রথমে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি ধরবো, ধরার পর আমি জিনিসটা আমি সরাই নেব। বুঝতে পারছি সিলেকশন টুলস এর কাজটা। আর যেটা ডিরেক্ট যেটা কাজ, ডিরেক্ট সিলেকশন টুলসের কাজটা, এটা আমরা একটু পরে শিখবো, এটা একটু ইউনিক, তো ওইটা কাজটা আমরা একটু পরে শিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মুভ টুলসের কাজ শিখলাম। মুভ টুলসের কাজটা কি? বিভিন্ন বস্তুর আমরা সরানোর জন্য আমার এইটা কাজটা। এখন আমরা আসি যে হলো জেনারেল যে আমার ধারণাগুলো, যেগুলো আমাদের সর্বক্ষেত্রে লাগবে। যদি আমি একটু দেখি, দেখেন এইখানে কিন্তু আমার ডিজাইনের মধ্যে সার্কেল ইউজ করছি, ঠিক না? এখন আমি যদি না জানতাম এটা শর্ট ফর্ম নাকি, তাহলে আমার খুঁজে খুঁজে আইনা ই করতে হইতো। তারপরে আমি দেখাইতেছি, মানে ম্যাক্সিমাম টুলস এগুলো লাগে। যেমন এই যে রেক্টেঙ্গেল টুলস আমি এখানে ইউজ করছি, এই ফ্রেমটা আমি ইউজ করছি, এখানে আমার লাগছে, এখানে স্টার স্টার টুলস আমার লাগছে। এই যে আপনার যে রেক্টেঙ্গেল, মানে এইগুলা কি, মানে এগুলো সর্বসাধারণ ডিজাইনের জন্য এগুলা লাগে, মানে ডিজাইনটা সুন্দর করার জন্য। তারপরে এই যে এইটা আমার বানান লাগছে, প্লিজ লোডিং, মানে সরি ই প্রোগ্রেস জিনিসটা আমার ডায়াগ্রামটা বানান লাগছে। এগুলো সিম্পল ডিজাইন, এগুলো আর্টিস্টও লাগে না, এটা এমনি পারা যায়, ঠিক আছে? তো এই, তো আজকে আমরা দেখবো যে এলো রেক্টেঙ্গল টুল কিভাবে নেয়। রেক্টেঙ্গল টুল কোথায়? এই জায়গাটায়। কেমন? কোন জায়গায়? এই জায়গাটায়। এটা এইভাবে এইভাবে শো করবে রেক্টেঙ্গল টুলস। এটা শর্ট ফর্ম হচ্ছে কি? এম। রেক্টেঙ্গল টুলস শর্ট ফর্ম হচ্ছে এম। এম এম যদি প্রেস করে ওই এটা চলে আসবে। কার্সর আমার চেঞ্জ হয়ে গেছে, এম প্রেস করলে ওইখানে চলে আসবে, দেখছেন? ধর আমি আছি ভিতে, এখন এখন আমি যখন ভিতে প্রেস করছি তখন আসছে কোথায়? এইখানে, কালো হয়ে গেছে। যখন আমি প্রেস করলাম এম, তোমার সুইচ হয়ে গেছে জিনিসটা, এখানে চলে আসছে, ঠিক না? এখানে চলে আসছে, আমি করলাম কি, আসছে না? আসার পর আমি যদি মাউসের বাম পাশ থেকে ক্লিক যদি টান দেই, তাহলে কিন্তু আমার জিনিসটা হয়ে গেছে রেক্টেঙ্গেল, ঠিক না? আমি বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের রেক্টেঙ্গেল আমি নিতে পারতে আছি, যত পর্যন্ত আমি আমার কোনো এই কাজটা আমি চেঞ্জ না করতেছি, ঠিক না? এটা কিন্তু আমার এটা হয়ে গেছে, হ্যাঁ, দেখছেন? কারণ আমার তো টুলস ওইটাই আছে, ঠিক না? আমি তো টুলস থেকে কোনো কাজটা আমি চেঞ্জ করি নাই, আমি পেস্ট করে রাখছি এম। বুঝতে পারছি? ছোট বড় এই মাউস দিয়ে, এই যে আমি যদি মাউসটা ধরে টান দিই এতখানি, দেখছে? সব সব এই হাতের মধ্যে, এই যে সব। যদি আমি জিনিসটা এই দেখাই, আমি আবার দেখাই, লম্বা না, এম ধরলাম, আমি কিন্তু ছাড়ি নাই মাউস, ছাড়ছি? আমি যদি জিনিসটা এইভাবে নিচে 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 পাশে গেলে এরকম হবে, ঠিক আছে? এটা জিনিসটা হচ্ছে এরকম, যে আমি ধরে আমাকে টান দিলাম এদিকে, এদিকে এলো, এদিকে গেলে নিচে গেল। বুঝতে পারছি জিনিসটা? আমার হাতের উপরে, এই নিচে, এই পাশে, অ্যাজ লাইক হাত আমি যদি যেরকম সরাবো, ও আমার মাউসটা সেম আমার জিনিসটা মানে এই জিনিসটা ও নিবে। এইগুলো কি? রেক্ট্যাঙ্গেল এম। এখন যাব, এখন যদি আমি এখানে খেয়াল করি, যেহেতু এখানে একটা টিক চিহ্ন এখানে শো করতে আছে, যদি আমি এখানে মাউসের বাম পাশ থেকে একটু ক্লিক করে ধরে রাখি, ছাড়বো না, আমি ধরে রাখছি কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, এই যে, এই যে এখানে আছে না, হ্যাঁ, যে টিক চিহ্ন আছে সাদা, এখানে যদি এখানে ধরে রাখি মাউসটা, চাপ মেরে হাতে বাম পাশের মাউস থেকে, ওখানে অপশন শো করতে আছে কি কি এখানে আছে। এখানে কি কি আছে? রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপসি টুল, পলিগন টুল, স্টার টুল। ফ্লায়ার টুলটা কোনো দরকার নাই, যদি কোনো দরকার হয় ইউজ করতে পারেন, কম্পিউটার হ্যাং করবে শিওর। আমরা বলতে আছি হাই রেজলিউশন কম্পিউটার হ্যাং করে না, এটা দরকার পড়ে না। সূর্যের রশ্মি আছে না, সূর্যের রশ্মির ক্ষেত্রে এগুলো লাগে। যখন এটা আপনি কালো ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, তখন জিনিসটা ফুটে উঠবে। আন্টি এই কথাগুলো আমরা ইউজ না করি, তাহলে আমার এগুলো রেকর্ড ইসে চলে আসে, রেকর্ড ক্লাসে।
আমার দেখি না যে সময় সূর্যের মতো ইফেক্ট মানে পড়ে, তো ওগুলো হচ্ছে মনে করেন এই এই ফ্লায়ার টুলসে এই কাজটা। যাই হোক, এইটা আমাদের আপাতত দরকার নাই। আমরা এখন এখন আমরা জিনিসটা দেখি, এখানে আছে কি ক্লিক করে ধরে আমরা এই অপশনটা আনছি, এখন কি আছে রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল, এটাও সেম। এটা কি আপনার আমি যদি এখানে আনা আমি যদি টান দেই এটাও সেম, মানে কি জিনিসটা আমার ওই যে পাঁচটা আমার রাউন্ড হয়ে যাবে। যেমন আমি যদি দেখি দেখি এই যে ধরেন আমার এইটা ঠিক আছে, এইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন এটা এটা কিন্তু এটা হয়ে গেছে না। তো ওই যে আমি যে দেখলাম রাউন্ড করলাম, এইটা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, বুঝতে পারছি। ওইটা আমি ব্যাখ্যায় পরে আসবো, ওইটা আমি ব্যাখ্যায় পরে আসবো, ঠিক আছে। যাই হোক, তো দেখলাম কি এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল কই, হ্যাঁ আমি আসতে আসি। এই যে এগুলো হচ্ছে কি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এটা যদি আমি এখানে যদি আমি লম্বা এই লম্বা ভাবে নেই তাহলে এরকম হইবে, বেশি এম নিলে হ্যাঁ এইটা সবকিছু আপনার হাতের উপরে। আপনার কথা হচ্ছে মাউস যেন আপনার কথা, মাউস যেন আপনার হার্টের কথা শোনে, হাতের না। মাউস যেন আপনার মানে আপনার হৃদয় এবং ব্রেন, আপনি তো বলতে পারবেন না হাত তুমি এখানে চলো, এই জিনিসটা কি হবে আপনার ব্রেনে কাজ করতে আছে আমার জিনিসটা, কারণ কাজ করার মতো ব্রেনই, ঠিক না, মানুষের মন বলতে কিছুই নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে মানুষ বলে না আমার মনে অনেক কষ্ট বা আমার মনে অনেক ব্যথা, আমি মনে করি যে এটা আমি না, এটা মানুষের মনে করা উচিত, মানুষের মনে কোনো ব্যথা নাই, মানুষের ব্যথা হচ্ছে মাথায়। মানুষের ব্রেন থাকবে না, মানুষের কোনো ব্যথা নাই, মানুষের ব্রেনলেস, মানুষের কোনো দুনিয়া পেইনলেস, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে কি যে আপনার আমার মাথায় কাজ করতেছে, এই জিনিসটা আমার নিতে হবে এই বিলে, আমার তো মাথায় আমার বলছে যে এই জিনিসটা এইভাবে নিতে হবে, হার্ট তো বলে নাই, আমি নিয়ে নিছি এদিকে, আমার ব্রেন কাজ করছে কোথায়, হাতের নার্ভে, ঠিক না। তো এই জিনিসটাই যখন আপনি আপনার হাতে পাবেন কথা শোনাই আপনার ব্রেন দ্বারা, তখনই আপনার এগুলো হাতে আপনার কাছে জিনিসটা অনেক ইজি মানে হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, এই গেল বুঝতে পারছি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। ও হ্যাঁ, আমি আমি আসতে আসছি এগুলো, আবার এগুলো ক্লিয়ার করি। তারপরে আসলাম কোথায়, এখানে ক্লিক করলাম আবার এসে ইলিপসি টুল, ইলিপসি টুল শর্ট ফর হচ্ছে এল, বৃত্ত শর্টকাট কি এল। যদি আমি এল প্রেস করি, এখান থেকে আমি প্রেস করলাম ভি, চলে গেছে ওইদিকে, প্রেস করলাম এল, এখানে আসছে বাট সাইনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ইলিপস ইলিপস, এটা তো ছিল, এটা তো মেন ছিল কোনটা ফার্স্টে, ছিল তো এইটা। তো যখনই আমি এখানে এল ক্লিক করব, এটা সাইনটা চেঞ্জ হয়ে ওইটা শো করতে, মানে আমি এখানে অবস্থায় আছি। যদি টান দেই সেম ভাবে যদি টান দেই, ও কিন্তু বৃত্ত নিতে আসে, ঠিক আছে। বিভিন্ন ধরনের বৃত্ত নেবে, ছোট বড় মাঝারি সব ধরনের বৃত্ত নিতে আসে, ঠিক না। এই গেল কি আমাদের ইলিপস, ইলিপসের শর্ট ফর্ম কি এল, ঠিক আছে। তারপর আছে কি যেন পলিগন টুল, পলিগন আমরা বলি পঞ্চভুজ বা ষষ্ঠভুজ, এটাকে এখান থেকে, তো এগুলো শর্ট ফর্ম এখানে নাই, আপডেট ভার্সনও নাই, ঠিক আছে। এগুলো আমরা এখান থেকে বের করে নিব। পলিগন টুল মানে আমার এখানে ধর আছে, আমার রেক্টেঙ্গেল অবস্থায় আছে, আবার পলিগন টুল মানে এখন আসছে না এই অবস্থায়, ঠিক না। আমার আসতে হবে যাই হলো পলিগন টুলে, আমরা এখান থেকে ক্লিক করে ধইরা এখানে আবার ক্লিক করতে হবে, চলে আসছে পলিগন টুল। দেন আমাদের এখানে ক্লিক করি, কিন্তু এখানে চলে আসছে, ঠিক না। পলিগন টুল আমাদের হিসেবে আমাদের খেয়াল করি এখানে কয়টাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, মানে এই আসছে বর্তমানে ষষ্ঠভুজ হিসেবে, ঠিক আছে, ষষ্ঠভুজ। এটা কোনো শর্টকাট নাই, বুঝতে পারছি জিনিসটা কিভাবে আনতে হবে। পলিগন টুল এবার আনলাম, টান দিলাম, হয়ে গেছে, জাস্ট ছাড়িয়ে দেবো, টানা শেষ, আমার মাপ শেষ, ছাড়িয়ে দেবো। আপাতত পারফেক্টলি নেওয়া এগুলো একটু অন্যরকম, ওগুলো আমরা পরে ক্লাস শিখবো। যে সাপোজ ধরেন আমি এইটা নেব, কি বললাম, এটা ইলিপস নেব, আমার তো ইলিপস ব্যাকা হয়ে যেতেছে, তেরা হইতেছে, এরকম না, তাহলে পারফেক্ট একদম। হ্যাঁ আমি এই নিয়েছি, হ্যাঁ আমার আমি ধরেন আমি এই নিয়েছি, ঠিক না। ছোট করার ক্ষেত্রে এই যে এই আমি একটু পরে আসি, ঠিক আছে। আপাতত আমি আমি আমার জিনিসগুলো আপাতত আমি জাস্ট শর্ট ফর্মগুলো শিখতে আসি, এখান থেকে এটা নিতে আসি, নেক্সট ক্লাস থেকে আমরা বড় ছোট বা আমি জিনিসটা কারণ যখন আমি জিনিসটা করব, করে আমি ছায়া দিছি, তা আমার জিনিসটা আমার ছোট আমাদের দরকার মানে ছোট করতে, অবশ্যই ছোট করা যাবে এই অবস্থায়, কিন্তু এই অবস্থায় হইলে ছোট করতে হবে অন্যভাবে। আর যদি আমি আঁকতে আসি এইভাবে, আমি এখন ছাড়ি নাই, সেক্ষেত্রে আমরা যদি আবার মাউসটা উপরে টান দিই, হ্যাঁ হ্যাঁ, যদি আমি ছায়া দেই তাহলে তো হলো না, মানে এই অবস্থায় যদি আমি যে না আমি বুঝতে পারছি না এই জিনিসটা আমার ছোট করা লাগবে এই অবস্থা, ঠিক আছে। মানে ড্রপ করার আগ পর্যন্ত যদি জিনিসটা কেমন হয়, তখন উপর হইলেই ই হয়, এই অবস্থায় আছে, এই পাশে নিলে ছোট,
ঠিক আছে, আমি ফালাই দিছি, তখন আমার ছোট করতে হবে অন্য পদ্ধতিতে, সেটা আমি নেক্সট ক্লাস বা 2 ক্লাস আমি পরে দেখাবো। গেল গেল কিসের কাজ? ইলিপসের কাজ গেল, ঠিক না? এখন আরেকটা আছে, সেটা হচ্ছে স্টার টুল। স্টার টুল কি? মানে তারা, ঠিক আছে, তারা। এখন এই তারা হয়ে গেছে সেম প্রসেস, সব সেম, ঠিক আছে, প্রসেস সব আমাদের সেম। তাহলে কি হইলো, আমরা শিখলাম কি আজকে? রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ঠিক আছে, এগুলো আমরা শিখলাম, শিখে গেছি। এখন আমি আরেকটা জিনিস, যেহেতু আপনারা সবাই স্টার্টে, এগুলো আমি নেক্সট ক্লাস শিখে, এগুলো আজকে দরকার নাই। আজকে আমরা শিখলাম কি কি, কেমনে আর্টবোর্ড দিতে হয়, আর্টবোর্ডে কি কি সাইজ নিতে হবে, ঠিক আছে। আমাদের টি শার্টের সাইজ ভিন্ন, লোগো ডিজাইনের সাইজ, আর্ট সাইজ ভিন্ন, বিজনেস কার্ডের জন্য আর্টবোর্ড ভিন্ন, ঠিক আছে। আমরা তো প্র্যাকটিসের জন্য আপাতত আমরা 20x20 ইঞ্চি, হ্যাঁ, সিএমআই কে, হ্যাঁ 20 20 বা 10 30 30 যা দেন, ঠিক আছে, সমস্যা নাই। তারপর আমরা কি করলাম, সিএমআই কে কালার মোড, ইউনিট হিসেবে আপনার হলো ইঞ্চি, 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 দেন যাই হইলো এই যে যদি নাম যদি দেন, ঠিক আছে, সেটা অন্য বিষয়। নাম আপনার নাম দিলেন, বা ক্লাস 1 বা টেস্ট ক্লাস এভাবে দিলেন, ঠিক আছে, এটা কিছু করা লাগবে না, এটা জাস্ট এরকমই থাকবে। নাম্বারস অফ আর্টবোর্ড 1, এখানে যে থাকবে যেগুলো যেগুলো কিছু দেওয়ার দরকার নাই এখানে সাথে, হ্যাঁ হ্যাঁ, লেটারে এটা কোনো দরকার নাই, জাস্ট হাইট দেবেন, ওয়েট দেবেন যেগুলো, এই নাম্বার কি এটা নাই না, 20 যে যেগুলো এখানে দেবেন 20 বা 10 আপনার ইচ্ছা মতো দেবেন, সমস্যা নাই, বা আপনি 10 প্লাস দিলেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে তো আছে অ্যাডভান্স মোড, অ্যাডভান্স মোডে, অ্যাডভান্স মোডে যাওয়ার পরে সিএমআই কে এখানে আমরা দিয়ে দেবো 150, যেটা এখানে আমরা ওকে, এখানে শুধু আসলে 8 জিবি, এই যে সিএমআই কে দিয়ে দিলাম, ওকে, এই আটবার চলে আসে, ঠিক আছে। তারপর আমাদের এখান থেকে সব কাজ, ঠিক আছে। দেখেন এখানে আমার সাইডে আপনাদের সেরকম ম্যাজিক পয়েন্ট, আমার কিন্তু অন্যরকম, জাস্ট একটু আপডেট, সমস্যা নাই, বাট নাম টাম সবই এক। তাই আজকে আমরা কি কি শিখলাম, কেমন আর্টবোর্ড নিতে হয়, ইলিপস, ইলিপস বা মানে বৃত্ত, মানে মোটামুটি একটা টুলসের একটা মানে একটা মানে ব্যবহার নিছি, টুলসের ব্যবহার অনেক আছে, টুলসে আপনার এখানে অনেক আছে, শর্টকাট অনেক আছে, এগুলো ব্যবহার করে একসময় আপনার মাথা হ্যাং করে দেবে, ঠিক আছে। আমরা আপাতত আসলাম কিছু একদম জেনারেল, যেগুলো আমাদের দরকার হয় সাধারণত প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, ইলিপস, রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, তারপর যদি স্টার টুল, আর যাই হইলো পলিগন টুল। আর শিখলাম কি আমি, মুভ টুলসটা কি, সিলেকশন টুলসটা কি, সিএমআই কে কালার মোডটা কি, আরজিবি কালার মোডটা কি, ঠিক আছে। এইটা শিখলাম। এখন বাসায় কাজ কি, ঠিক না, বাসায় কাজ কি, আহ, বাসায় কাজ যে এলো এগুলা, বাসায় কাজটা কি দিচ্ছি এগুলো, এখান থেকে যেগুলো আমি শিখেছি জাস্ট, ঠিক আছে, বাকিগুলো আবার বাদ দেবো, এগুলো মাথায় আনবো না, এটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করে দেবো। কালার কিভাবে দিতে হয়, হ্যাঁ আজকে আমরা জাস্ট বাসায় যায় আপনি কি কি আঁকবেন, হ্যাঁ না খাতায় না, মানে কাজে, এই আর্ট বোর্ডে কি কি আঁকবেন যে এলো, রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, সার্কেল, স্টার, এগুলো মোটামুটি আমরা আঁকবেন। আঁকার পরে কাজ কিভাবে দেবেন, ঠিক না, আপাতত কাজটা আমরা কিভাবে শুরু কাজ করছি, আপাতত আপনি বাসায় যাবেন, কাজ করা হয়ে গেছে, একটু জুম কইরা বা আর্টবোর্ডটারে জুম করা শিখাইছি, এটা কালকে শেখাবেন, দরকার নাই। আপনি এই যে আসছে না, এই অবস্থায় কাজ করতে থাকবেন, ঠিক আছে, জুম আউট জুম ইন কিছু করা লাগবে না, নেক্সট ক্লাস থেকে জুম ইন জুম আউট এগুলো আমি মোটামুটি শিখিয়ে দেবো, আর সমস্যা নাই। হ্যাঁ, আপনার কাজ শেষ, বাইরে যাবেন, আপনার এখন ফাইল থেকে কিছু সেভ করা লাগবে না, এই চলে আসছে। কাজ করার পরে যখন আপনি কাজ করবেন না, এইভাবে যখন কাজ করবেন না, সেই ক্ষেত্রে কাটতে গেলে আপনার এরকম আসবে, এবার আপনি দিয়ে দেবেন নো, ঠিক আছে, আপাতত। যাই হোক, এই তো আমি আজকে কি কি শিখেছি আপনাদের, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, স্টার আর পলিগন টুল, এগুলোই আপনি এখান থেকে সিএল বাই অনেকগুলো আঁকবেন, ঠিক আছে। হ্যাঁ আপনি চাইলে বাইরেও আঁকতে পারবেন, আপনি এখানে রাখলেন, এখানে রাখলেন, এখানে রাখলেন, ঠিক আছে, যে যেভাবে আপনার ইচ্ছা, আপনি জাস্ট দেখাবেন যে আপনি এটা প্র্যাকটিস করছেন, ঠিক আছে, এই। আর যদি কালার আপনার যদি না আসে, যদি এখানে হোয়াইটও আসে, কোনো সমস্যা নেই, ওইভাবেই জাস্ট রেখে দেবেন। আমি তো কালার চেঞ্জ করছি, এই জন্য ব্ল্যাক আসতে আছে, বুঝতে পারছেন, যদি আপনার এরকম না আসে,
আপনার যদি এরকম আসে, আপনার যদি এরকম আসে, ঠিক আছে, এইভাবে রেখা দেবেন, জাস্ট ফোন থেকে ছবি তুলে গ্রুপে শো করবেন, এটুকুই কাজ। হ্যাঁ জাস্ট করছি, হ্যাঁ এগুলো আপাতত না, আপাতত এগুলো কোনো সেভ বিষয় সব কিছু মানে পরে, ঠিক আছে। তারপর আমরা আজকে যেগুলো প্র্যাকটিস করছি এগুলো জাস্ট আমরা জাস্ট একটু জাস্ট দিয়ে বাসা দিয়ে প্র্যাকটিস করবো, আমরা জাস্ট যাই দেখবো যে এই জিনিসটা আমার হয়েছে কি না বা কতটুকু বুঝছি, বুঝতে পারছি। এই আজকে ক্লাস এই পর্যন্তই। যেহেতু সবাই আমার এখানে বিগিনার, বেশি শিখাইলে আপনারা বুঝবেন না, মাথার উপরে দিয়ে যাইবে, বুঝতে পারছি। এই